আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের ক্লাসে স্বাগতম। তোমরা আগামীকাল অর্থাৎ 15 তারিখ তোমরা ইসলাম শিক্ষা মূল্যায়নে অংশগ্রহণ করবে। আর আজকে হচ্ছে 14 তারিখ। আজকে সন্ধ্যা 7টার মধ্যে, 7টার আগে বা পরে আমরা তোমাদেরকে তোমাদের সঠিক নির্দেশিকা এবং সঠিক উত্তর দিয়ে সহায়তা করব এই চ্যানেলের মাধ্যমে। সন্ধ্যা 7টার আগে বা পরে, সন্ধ্যা 7টার কি আগে বা পরে। তো এখন মূলত হাজির হয়েছি তোমাদেরকে কিছু সাজেশন দেওয়ার জন্য বা কিছু কাজ বা নির্দেশিকা করার জন্য, যেগুলো করলে আসলে যদি তোমাদের রিয়েল নির্দেশিকা নাও আসে বোর্ড থেকে বা কোনো কারণে তোমাদের হাতে এসে পৌঁছালো না, এগুলো প্র্যাকটিস করো আজকে সারাদিন। তাহলে তোমরা তোমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো আসবে সেগুলোর সাথে এগুলোর সামঞ্জস্যতা পাবে। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি মনোযোগ দিয়ে করবে এবং আরটিএইচের এই ক্লাসটি কে কোথা থেকে করছো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা। তোমার স্কুলের নাম জানাতে পারো, তোমার এলাকার নাম জানাতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো এখানে শুরুতেই আছে হচ্ছে কি কাজ 1। দেখো, প্রথম অধ্যায় থেকে আমাদের এই কাজটি নেওয়া। খেয়াল করো, বলছে শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছো তা উপস্থাপন করো। এই কাজটা হচ্ছে একটা দলগত কাজ এবং এখানে উদ্দেশ্য হচ্ছে আকাইদের বিষয়বস্তুর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে মহান আল্লাহর গুণবাচক নামসমূহের তাৎপর্য জানব। সো দেখো, আমরা একটা নমুনা উত্তর তৈরি করছি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখছি যে কাজের বিষয়বস্তু, দলের গঠন, দলের নাম। ধরো আমাদের দলের নাম গোলাপ, হ্যাঁ। তো দলের সদস্য, তথ্যের উৎস, ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর বই এবং আমাদের যে বই সেখান থেকে আমরা নিয়েছি। এছাড়া পরিবারের প্রবীণ অভিভাবক এবং মসজিদের ইমাম থেকে আমরা নিয়েছি। তথ্য উপস্থাপন, আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছি তা নিচে পোস্টার পেপারে করা হলো। দেখো, পোস্টার পেপার একটা সুন্দর ডিজাইন করে আমরা এই পোস্টার পেপারে কিন্তু এটা উপস্থাপন করতে পারি। বললাম যে আকাইদ সম্পর্কিত অভিজ্ঞতা অর্জন, আমাদের এই হেডিংটা দিয়ে দিলাম সুন্দর করে। আকাইদ অর্থ বিশ্বাসমালা। ইসলামী শরিয়ার দৃষ্টিতে আকাইদ বলতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনকে বোঝায়। ইসলামী আকাইদের মূল কথা হলো বিশ্বাস, কর্ম, চিন্তা ও চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া এবং শিরক থেকে মুক্ত থাকা। একজন মুসলিমকে মৌলিক 7টি বিষয় ইমান আনতে হয়। এগুলো আমরা ইমানে মুফাসসাল নামক কালেমার মাধ্যমে স্বীকৃতি দেই। আকাইদে এই 7টি বিষয় হলো, দেখো আকাইদের 7টি বিষয়ের তালিকা আমরা করেছি। খেয়াল করো, প্রথমটা বলছে কি, প্রথমটা হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলছে আল্লাহর প্রতি ইমান। দ্বিতীয়টা বলছে হচ্ছে ফেরেশতাগণের প্রতি ইমান। তৃতীয়টা বলছে আসমানি কিতাবের প্রতি ইমান। চতুর্থটা বলছে নবী রাসূলের প্রতি ইমান। আখিরাতের প্রতি ইমান। তাকদির এর ভালো মন্দের প্রতি ইমান। মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ইমান। তো আমরা এখানে লিখলাম, দেখো আকাইদের এই বিষয়গুলো মূলত পবিত্র কোরআন ও হাদিস দ্বারা অকথ্যভাবে প্রমাণিত। আল্লাহর প্রতি ঈমান দ্বারা মূলত মহান আল্লাহর প্রতি একাত্মবাদ ও তার গুণাবলীকে বিশ্বাস স্থাপন করাকে বোঝায়। তারপরে দেখো এই বিষয়ে কোরআনে বলা আছে কি, আমরা অর্থটা পড়ি। বলুন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, এক অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। এটা হচ্ছে সূরা ইখলাসের, ঠিক আছে, আয়াত 1 থেকে 4। এবার আমরা দেখি যে আমাদের পরবর্তীতে বলা হয়েছে যে নিফাকের কুফল ও পরিণতি। দেখো, নিফাকের কুফল ও পরিণতি সম্পর্কে আমাদের বলতে বলা হয়েছে। নিফাক জঘন্য পাপ, মুনাফিকেরা কাফিরদের চেয়েও মারাত্মক ক্ষতিকর। তো দেখো, কেননা কাফিররা হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু এবং মুনাফিকরা হলো গোপন শত্রু। প্রকাশ্য শত্রু থেকে সতর্ক থাকা যায় কিন্তু গোপন শত্রু থেকে সতর্ক থাকা যায় না। পরকালে মুনাফিকদের পরিণত হবে অত্যন্ত ভয়াবহ। অর্থাৎ যারা কাফির তারা তো সরাসরি মুখে বলেই দেয় যে আমরা মানি না। তো তাদেরকে আসলে দেখা যায় যে অ্যাড্রেস করা যায় খুব সহজে এবং তাদের সাথে কথা বলার সময় কিন্তু কি সাবধানতা অবলম্বন করা যায়। কিন্তু যারা মুখে বলে যে আমি ধার্মিক, আমি ইসলাম কি করি ধারণ করি, কিন্তু সে মনে মনে ইসলামকে ধারণ করে না, তারা ভয়ঙ্কর ইসলামের জন্য। মহান আল্লাহ বলেন মুনাফিকরা অবশ্যই জাহান্নামের নিম্ন স্তরে থাকে।
মুনাফিকরা সমাজে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে বিবেচিত হয়, সবাই তাদের ঘৃণা করে, কেউ তাদের বিশ্বাস করে না, কারণ তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ, বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টি করে। নিফাক মানুষের চরিত্র ও মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়, এতে মানুষ মিথ্যাচার, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি অভ্যস্ত হয়ে পড়ে। মুনাফিকরা ইসলাম ও মুসলমানদের জঘন্য শত্রু, কারণ তারা মুখে মুসলমান দাবি করলেও আসলে তারা কাফিরদের দোসর। এদের প্রতারণা মুসলমানদের বিপদে ফেলে। এরা মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচর হিসেবে কাজ করে মুসলমানদের দুর্বলতা ও গোপন কথা কাফিরদের নিকট প্রকাশ করে দেয়। এরা সর্বদা কী বলছে, মুসলমানদের মাঝে মতানৈক্য ও ফিতনা ফাসাদ সৃষ্টির প্রচেষ্টায় রত থাকে। সমাজে এরা নানা অপকর্মের নৈপথ্যে থাকে। সো আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকাইদ এবং নিফাকের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেখানের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, অপেক্ষায় থাকো আজকে 7টার মধ্যে, আগে এবং পরে। আশা করি তোমাদের কি দেওয়া হবে, তোমাদের নির্দেশিকাগুলো প্রকাশ করা হবে উত্তর সহ। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর যে সাজেশনমূলক ক্লাসগুলো আমরা দিচ্ছি, নমুনা উত্তরগুলো দিচ্ছি, এগুলো পড়তে থাকো, এগুলো মুখস্থ করতে থাকো, লিখতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।